Yellow disc full speed. I did my training complete. Really so tired. For improve your leg muscle, thigh muscle, high power. Do this training in a week, just one day. In a month, just 2 days. And play best. Play like a king, like a Ronaldo. Su, Simanto, Su, Su. সত্যি কথা বলতে একজন ভালো প্লেয়ার হতে গেলে তোমাকে প্রচুর কষ্ট করতে হবে। কষ্ট না করলে কখনোই তুমি একজন ভালো প্লেয়ার হতে পারবে না, একটা টপ লেভেলে যেতে পারবে না। আর এই কষ্টটা তোমাদের কখন করতে হবে? প্র্যাকটিসে। হ্যাঁ, ফুটবল প্র্যাকটিসে প্রচুর কষ্ট। যে সমস্ত প্লেয়াররা প্র্যাকটিস করে ফুটবলাররাই জানে যে একটা প্লেয়ারের জীবনে কেমন কষ্ট হয় একটা ট্রেনিং করার সময়। এই সমস্ত ট্রেনিং করার সময় যখন আমাদের কষ্ট হয়, তো যদি আমরা ট্রেনিং এর সময় যদি কষ্টটাকে আরো বেশি কষ্ট মনে করি, তাহলে আমরা কিন্তু আমাদের মিশন মানে সাকসেস পৌঁছাতে পারবো না, আমাদের লক্ষ্যের শিরায় পৌঁছাতে পারবো না। তো আমরা যখন প্র্যাকটিস করবো, এই কষ্টটাকে আমাদের আনন্দ করে প্র্যাকটিস করতে হবে, এনজয় করে প্র্যাকটিস করতে হবে। যখনই তুমি এনজয় করে প্র্যাকটিস করবে, তখনই দেখবে তোমার কষ্ট কম হচ্ছে এবং তুমি ভালোভাবে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা সম্পূর্ণ ট্রেনিং কমপ্লিট করতে পারছো এবং তোমার ইমপ্রুভও দ্রুত হচ্ছে। তো তোমাদের একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে, একজন ভালো প্লেয়ার হতে হলে যখনই যে সমস্ত ট্রেনিং হোক, স্ট্যামিনা, স্পিড, পাওয়ার, ফিটনেস, যে ট্রেনিংই হোক, সবসময় তোমাদেরকে সেই ট্রেনিংটাকে এনজয় করে করতে হবে এবং আনন্দের সঙ্গে করতে হবে, মন দিয়ে করতে হবে, ভালোবেসে। তাহলেই দেখবে তোমাদের কষ্ট কম হচ্ছে এবং ডেভেলপ হচ্ছে। তো তার জন্যই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা। তো বন্ধুরা, আজকের আমার প্র্যাকটিস ডে স্যান্ড, হোয়াইট স্যান্ড মানে সাদা বালিতে আজকে আমি প্র্যাকটিসে গিয়েছিলাম। আজকে আমি আমার প্র্যাকটিস মিশন কমপ্লিট করেছি। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ কিছু প্র্যাকটিস দেখাবো এবং তার সঙ্গে দেখাবো যে প্র্যাকটিসে কিভাবে আমরা এনজয় করে এই ট্রেনিংটা কমপ্লিট করেছি। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। আর যদি চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে। প্রথম প্র্যাকটিস, বালিতে প্র্যাকটিসে গেলে সবার প্রথম তোমাদের যে প্র্যাকটিস থাকবে এবং একটা আদর্শ প্র্যাকটিস থাকবে, সেটা হচ্ছে স্পিড টানা, ছোট ছোট শর্ট স্প্রিং। তো তার জন্য সবার প্রথম আমরা যে প্র্যাকটিসটা করেছি আমাদের স্পিড গতি বাড়ানোর জন্য, তার সঙ্গে ফিটনেসকে ইমপ্রুভ করার জন্য, সেটি হচ্ছে ফ্রন্ট স্পিড এবং কুইক টার্নিং, আবার ফ্রন্ট স্পিড। এইভাবে এই প্র্যাকটিসটা আমরা 2 সেট করেছি কুইক টার্নিং করে, তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে। প্রথম প্র্যাকটিসটা হয়ে যাওয়ার পর আমরা তারপর চেঞ্জ করে এবার সাইডিং এর সেম কুইক সাইডিং গিয়েছি, তারপর আবার সাইডিং চেঞ্জ করে টার্নিং করে আবার সাইডিং করেছি। কন্টিনিউ এইভাবে তোমরা 10 থেকে 15 গাছ মার্কিং করে নেবে, ঠিক যেভাবে আমরা করেছি। করার পর প্রতিটা ট্রেনিং এ তোমরা 2 সেট করে করবে। এবং থার্ড যেটা হবে সেটা হচ্ছে ব্যাক মাসেলে, ব্যাকে পাওয়ার বাড়ানোর জন্য দেখতেই পাচ্ছ ঠিক যেভাবে করছি। ব্যাক মাসেলে ফুল যে কোন পাত্র থাকবে সেই কোণে তোমাদেরকে কুইক টার্নিং করতে হবে। সেম তোমরা 2 সেট করে নেবে। দ্বিতীয় প্র্যাকটিস, প্রথম প্র্যাকটিসগুলো নিয়মাফিক করার পর দ্বিতীয় এবার তোমাদের যে প্র্যাকটিস করতে হবে সেটা হচ্ছে ছোট ছোট দূরত্বে তোমাদেরকে এবার শর্ট স্প্রিং দিতে হবে। তো এই প্র্যাকটিসটা করার জন্য তোমরা 7 থেকে 8টা কোণ একই লাইনে সোজা পাতিয়ে রাখবে। রাখার পর সর্বপ্রথম তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রথমটা থেকে দ্বিতীয়টাতে যাবে, আবার দ্বিতীয়টাতে গিয়ে আবার প্রথমটায় ফিরে আসবে। এইভাবে তোমাদেরকে সবগুলোই কমপ্লিট করতে হবে তোমার সম্পূর্ণ স্পিডে। হয়ে যাওয়ার পর হালকা একটু রেস্ট নিয়ে আবার যে ট্রেনিংটা করবে সেটা হচ্ছে এবার প্রথমটায় গিয়ে দ্বিতীয়টা, আবার তৃতীয় থেকে আবার দ্বিতীয়, আবার চতুর্থ থেকে আবার তৃতীয়, এইভাবে সামনে স্পিডে গিয়ে আবার পেছনের মার্কিং এ ফিরে আসা। এইভাবে প্রতিটা তোমরা ফুল স্পিডে কমপ্লিট করবে। আমি জিতেছি। সু। তৃতীয় প্র্যাকটিস, বালিতে তোমাদের অবশ্যই একটা আদর্শ একটা গুরুত্বপূর্ণ যে ট্রেনিং থাকবে সেটা হচ্ছে লুপ ব্যান্ড বা পাওয়ার ব্যান্ডে তোমাদেরকে হাইনি স্পিড অ্যাকশন টানতে হবে ফুল স্পিডে, ফ্রন্টে এবং সাইডিং এ এবং ব্যাকে। এইটা খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস। স্পিড লিমিটকে বাড়ানোর জন্য তোমরা এই প্র্যাকটিসটা অবশ্যই বালিতে গেলে করবে। প্রতিটা প্র্যাকটিসে তোমরা 30 সেকেন্ড করে 2 সেট করে করবে। ফ্রন্টে তোমরা হাইনি অ্যাকশন 30 সেকেন্ড করবে 2 সেট, এবং সাইডিং ব্যাকেও সেম নিয়মে তোমরা 2 সেট করে করবে। এই প্র্যাকটিসটা করলে তোমার সাইডেন স্পিড প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। অন্যান্য প্লেয়ারের থেকে তোমার স্পিড লিমিটটাই একটা আলাদা লেভেলের থাকবে, সেটা তুমি মাঠেই খেলার মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। একজন আদর্শ ভালো প্লেয়ার হওয়ার জন্য যে নিয়মে তোমাদেরকে গুরুত্বপূর্ণ প্র্যাকটিসগুলো দেখালাম, তোমরা বালিতে গেলে অবশ্যই এই নিয়মে প্র্যাকটিস করবে, তোমরা রেজাল্ট পেয়ে যাবে। এবং প্র্যাকটিস সম্পূর্ণ কমপ্লিট করার পর লাস্টে তোমরা অবশ্যই একটু বল প্র্যাকটিস করে নেবে, তোমার স্কিল কিংবা ব্যাক ভলি খেলে নেবে, কিংবা তোমাদের ট্যাপিং বিভিন্ন প্র্যাকটিস তোমরা 10 থেকে 15 মিনিট বল প্র্যাকটিস করে নেবে এবং তোমার প্র্যাকটিসটা শেষ করবে। তো এই নিয়মে প্র্যাকটিস করলে তুমি 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। দেখবে তোমাকে মাঠে কেউ ধরে রাখতে পারবে না। আর অবশ্যই প্রথম কথাটা মাথায় রাখবে, যখনই প্র্যাকটিস করবে এনজয় করে প্র্যাকটিস করবে, তাহলে দেখবে তোমাদের কষ্ট কম হবে। তো বন্ধুরা, যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীকালে আরো অনেক গুরুত্বপূর্ণ ফুটবল কন্টেন্ট এসএম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেল থেকে পেতে পারো। থ্যাংক ইউ ফ্রেন্ড।